আমার নামে 40টা মামলা দেওয়া উচিত, কারণ আপনি খুনের দোষর, শুধু দোষর না, আমার আওয়ামী লীগের পরে আপনি এইখানে স্বাধীন বাংলাদেশে বসে আমাদেরকে বলেন খুনি। নাসিরউদ্দিন সাহেব পাটোয়ারি ওনার বক্তব্য মানে গায়ে পড়ে ঝগড়া করার জন্য কিছু বক্তব্য আচরণ দেখছি। তিনি কিন্তু আবার জনপ্রিয় ওই এলাকায় নাসিরউদ্দিন পাটোয়ারি। জনপ্রিয়তা এটা মানুষ ইলেকশনের সময় প্রমাণ করবে। এটা আমি যদি এখন বলি টেলিভিশনে উনি জনপ্রিয়, এটার মাপকাঠি আমার কাছে কি সেটা আমি কারো পক্ষে বিপক্ষে না, আমি শুধু আপনি কি করছেন সেটা বলতে পারি। তাই নাসিরউদ্দিন পাটোয়ারির এই যে গায়ে পড়ে ঝগড়া করার চেষ্টা যেটা চলছে মির্জা আব্বাস সাহেবের সাথে, যদি এটা কখনো হয় এটা তো খারাপের দিকে যায়। আবার এনসিপি তো অভিযোগ করছে লেভেল প্লেইং ফিল্ড নেই। হ্যাঁ, এখন তারা যারা লেভেল প্লেইং ফিল্ডটা নষ্ট করেছে তারাই যদি বলে লেভেল প্লেইং ফিল্ড নাই, তা আমাদের মতো দল যারা আমরা নির্যাতিত বাহিনী, গভর্নমেন্ট নির্যাতিত বাহিনী, ইলেকশন কমিশন যেখানে দেখা করতে দেয় না রেফারি আমাদেরকে, যে ফিল্ডে আমরা খেলছি যে ইনচার্জ থাকবে সেই রেফারি নির্বাচন কমিশন আমাদের সাথে দেখা করে নাই, দেখা করতে চাচ্ছে না, শুনতে চাচ্ছে না। আপনারা তো এবারও কি ভারতের সাথে পরামর্শ করে? ভালো প্রশ্ন আপনি করেছেন, এবং হুমায়রা এটা বলেছেন যে জেএম কাদের সাহেব ভারত থেকে এসে বলেছিলেন যে এখন কথা বলতে পারবো না, ছোট করে বলবেন তাজভাই। ওনার প্রশ্নটা সঠিক, কিন্তু জেএম কাদের সাহেব নিজেও ইন্টারভিউতে বলেছেন যে আমার এইরকম না বলে বলা উচিত ছিল, যেহেতু দুনো পক্ষ একসাথে নাই এই বক্তব্যটা একসাথে আমি একা দিতে পারি না, এটা জয়েন্ট প্রেস কনফারেন্স করে করা হয়, এটা উনি ইন্টারভিউতে বলেছেন। জামাতের আমির সাহেব এর সাথে দেখা করেছেন ভারতের ডিপ্লোম্যাট একজন, যে পর্যায়ে হোক এটা আপনি জানেন, ওরা বলেছে যে আপনি এটা গোপনীয়তা রাখবেন। জামাতের আমির মার্কিন একজন কূটনীতিকের সাথেও সাম্প্রতিক বৈঠক হয়েছে, হ্যাঁ, কিন্তু উনি সেটা বাইর করেন নাই, কিন্তু রিসেন্টলি যখন বের করা হলো তখন উনি বললেন হ্যাঁ আমার সাথে ভারতের একজন দেখা করে গেছেন, কিন্তু ওনারা বলেছেন আমরা বলবো না, এই জন্য আমরা বলিনি। তাইলে এখন জিএম কাদেরকে আপনি ফাঁসির কাজটা নেবেন, আর জামাতের আমির শফিকুর রহমান সাহেব এটা সেম একই কাজ করলেন, এটার জন্য কিছু বলতে পারবেন না? জি, সেটা পলিটিশিয়ানের জোট সঙ্গী আছেন এনসিপি নেত্রী আমাদের সঙ্গে, তার কাছ থেকে একটু জিজ্ঞাসা করি। জামাত ইসলামের জোট সঙ্গী ওনারা, আপনারা আসলে কি জবাব দিবেন? ওনারা ভুল স্বীকার করলেন তো এইমাত্র, ওনারা ভুল স্বীকার করেছেন তো এই মানে আংশিক ভুল স্বীকার করলে তো হইলো না। শেখ হাসিনার যে দোষর, শেখ হাসিনার দোষর ইন্ডিয়া যায়, শেখ হাসিনার সাথে দেখা করে এসে কি বলছে সেটা বলতে পারবে না, আবার বলে যে কি আমরা এই জন্য বলতে পারি না, সেই জন্য বলতে পারি না। দেখা হয়েছে এর সুনির্দিষ্ট তথ্য উপাত্ত তো আছে আপনাদের কাছে। জনাব শফিকুর রহমান সাহেব উনি অসুস্থ থাকা অবস্থায় উনাকে কার্টিসি ভিজিট করতে এসেছিলেন ভারতীয় একজন কূটনীতিবিদ, উনি এসে বলেছেন দেখা করার ব্যাপারটা এটা যাতে প্রকাশ না করে, উনি সেটা নিয়ে প্রশ্ন করেছেন শুনেছি, যেটা কেন বলতে পারবো না। আমরা তো অনেক ডিপ্লোম্যাটের সাথে যে বৈঠক সেটি এরকম ধরেন ওয়াশিংটন পোস্টে যে নিউজটি এসেছে, এটা উনাদের কারোর সাথে হয়েছে না একটা সাংবাদিকের সাথে হয়েছে কথা? না, একটা সাংবাদিকের সাথে একটা ইন্টারনাল কনভারসেশন, ওই বৈঠকে একজন সাংবাদিক ছিলেন। বলছি তো, ধরেন একটা বৈঠকের বিষয়ে আপনি কি বিবৃতি দিবেন, সেই বিবৃতিটা তো আপনার একটা নির্দিষ্ট সময় আসার কথা, সেটা পাবলিক ইনফরমেশন না হয় এই ধরনের লিকড ভিডিও হইলো কেন? এটাও তো উদ্দেশ্য প্রণোদিত মনে করি আমি। ধরেন আমরা যখন দূতাবাসে দেখা করতে যাই কোনো কাজে বলতে কি, ধরেন আমাদের বাংলাদেশের এই মুহূর্তে সামগ্রিক পরিস্থিতি কি, এটা যখন দূতাবাসের ভিতরে দেখা করতে যাই, ভিতরের কনভারসেশন রেকর্ডেড কি বাইরে আসে? আমি যেটা বলি আপনি তো সেটাই জানেন, বৈঠক বলাই হয়ে থাকে। জিএম কাদেরটা বাইরে আসবে কেন? তো জিএম কাদের বলতে পারবে না যে বাইরে এসে কি ওখানে কি আলোচনা হয়েছে? আপনাদের সম্পূর্ণ গোপন যখন করতে হয় তখন সেইখানেই সমস্যা থাকে, কারণ আপনারা তারাই যারা 17 বছর মধু খাইছেন, 17 বছর মধু খাই এখন বলতে পারেন না যে খুনের বিচার চাই। দুই পক্ষের বৈঠকগুলোই আসলে গোপন ছিল। আমাদের যে বৈঠকের কথা বলছি বা জামাত ইসলামের যে বৈঠকের কথা বলছে, সেই সময় ভারত থেকে, ভারতের সংকীর্ণতা এইটা জামাতের সাথে তারা বৈঠক করেছে এটা তারা প্রকাশ করতে চায় না, কারণ ভারত যে জামাতের সাথে আঘাত করার চেষ্টা করছে এটা মানুষ জেনে গেলে আবার ভারতের রাজনীতি না নষ্ট হয়ে যায়, আবার সেইটা তারা নিজেরাই প্রকাশ করছে। এই দ্বিচারিতা তো ভারতের দ্বারাই সম্ভব, অন্য কারো দ্বারা সম্ভব না। আর উনারা যেই দিন বলবে না, উনি অভিযোগ করেছেন যে লেভেল প্লেইং ফিল্ড আপনারাই নষ্ট করেছেন, অবশ্যই তার উত্তর আমি দিচ্ছি একটা একটা করে। উনারা যেই দিন বলবে যে শেখ হাসিনা খুনি, শেখ হাসিনা আমরা বিচার চাই, এইখানে বসে বলুক, তারপর আমি বলবো যে উনাদের সাথে যা হয়েছে সব অন্যায় হয়েছে। তাজ ভাই, আপনি কি বলবেন শেখ হাসিনা খুনি মানেন? এটি সবচেয়ে বড়, শেখ হাসিনার যদি খুনি বলতে ওনাদেরকেও খুনি বলতে হবে। দেখছেন 5 আগস্টের পরে যত খুন করেছে এই দেশে, 5 আগস্ট পরে ধরে নিয়ে কি খুন করছি? কারে না করছেন? 4বার জাতীয় পার্টির অফিসে গিয়ে মানুষ খুন করছেন, এখানে কে ভিতরে জলে মরছে? জাতীয় পার্টির অফিসে যখন হামলা হয়েছে আমরা যাই জাতীয় পার্টির অফিসে? একদম না। হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে দিয়ে বলেছে আসেন এখানে জাতীয় পার্টি করার জন্য। এনসিপি কিন্তু আপনাদের পক্ষে স্টেটমেন্টও দিয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে না। বিএনপি বলেছে, বিএনপি মিথ্যাচার করতেছে এখানে। নাই কথা বলেন না, খামোকা মিথ্যাচার শব্দটা আপনি বললেন না। আপনারা এই দেশে যা করেছেন, খুন করতে বলতে
হবে এখানে। বাংলাদেশের এখানে বসে বলতে হবে। বাংলাদেশের 53 বছর যে মবক্রেসি হয় নাই, মানে এটা এই কি- নেন না, 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 মবক্রেসি মবক্রেসি 5 আগস্টের গোষ্ঠী পরে কিলায়, আপনি এগুলা গল্প আগে বলেন। মবক্রেসি গোষ্ঠী আপনি কিলায়, বলছেন, আমি মবক্রেসির উত্তর দিব তো। মবক্রেসির গোষ্ঠী কিলায় অবশ্যই উত্তর ওনাদের দিব। জন্য একদম অবশ্যই রাস্তা উত্তর বিএনপি দিব। বিএনপি ছাড়া এই দেশে ওনারা ওনাদেরকে সব কেউ ঠিক জায়গায় করতে পারবে না। যেই বিচারপতিরা বুঝছেন, বিচারপতির ওইখানে কানে বসে ধরে নামায় মানুষকে দিবে। বিনা বিচারে মানুষকে সুষ্ঠুভাবে বিচার না কইলে মানে 5 তারিখ পর্যন্ত শেখ তার হাসিনা ভাই। 5 তারিখের পরে করছে, মবক্রেসি করে উত্তর তো রাষ্ট্রপতি দিতে হবে। সরাইতে গেছিল, আমার টার্ন, আমি কথা বলবো। সেনাবাহিনী প্রধানের সরাইতে আমার গেছিল। টার্ন, আমি কথা জি, বলবো। এরপরে আমরা আপনার কাছ থেকে জাস্টিসের শুনবো, সময় কি তাজ ভাই, করছিল? আপনার কাছ থেকে এখন যে সময় দেব। পর্যায়ে গেছে এখন আর হচ্ছে না তো, এখন আর আপনার কাছ থেকে স্পেস দিলে আমার স্পেসে থাকবে না। আপনার কাছ আমার থেকে সময়কে শুনবো। আমি কথা ওনার বলতে প্রশ্ন পারবো নিচ্ছি। না, উনি কথা Please, বলবেন, বলেন। কারণ ওনার ক্ষমতা বেশি। তা আমি এখন ছোট দিবেন করে আমাকে। বলেন। শেখ হাসিনার আমলের টাকাগুলো পকেটে আছে না, ক্ষমতা বেশি, তো কথা বলার অধিকারও জি, বেশি। না প্লিজ আপনিই বলুন। আমরা যেই বিচারপতিদের অপসারণ চেয়েছিলাম সেই বিচারপতিরা নিজ মুখে বলেছে যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। রাজনীতিক তারা কি ন্যায় বিচার করেছে? বিএনপির ভাইরা যখন জেল খেটেছে তখন যারা জামিনের জন্য গিয়েছে জামিন দিয়েছে, অন্যায়ভাবে মিথ্যা মামলায় তাদেরকে জেল খাটতে হয় নাই? গুমকেও তারা লেজিটিমাইজ করেছে। জেল খাটতে হয় নাই? বিনা বিচারে জামাত বিএনপির নেতাদেরকে জেল খাটতে হয় নাই? সেই সময় এই বিচারপতিরা কি ন্যায় বিচার করছে? আমার নামে 4টা মামলা, করছে? আমার নামে 4টা মামলা আপনার ছিল। নামে 40টা মামলা দেওয়া উচিত, কারণ আপনি খুনের দোষর, শুধু দোষর না। আমার এই আওয়ামী 5 লীগের- আগস্টের পরে আপনি এইখানে স্বাধীন ভাই, বাংলাদেশে আমার বসে প্রশ্ন- আমাদেরকে শুনবো। বলেন খুনি। বলে দেন। হুমায়ুন আমাদেরকে বলেন খুনি। হুমায়ুন আর মবক্রেসি- একেবারে ছোট্ট করে। মবক্রেসি এইটা উনাদের বানানো গলার concept। আওয়াজ দেখছেন? আমরা- ক্ষমতায় যদি যায় এদেশে টিকতে আমরা পারবো? গলার আওয়াজ তো সত্য কথা বলি দেখে গলার আওয়াজটা বড়। citizenship কেটে দিবে আপনারা এরা। তো পকেটে চুরির টাকা আছে বলে গলার আওয়াজটা আপনি ঠান্ডা, কেমনে কারণ জানবেন মাথাটা পকেটে ঠান্ডা। চুরির টাকা আছে? আপনি 16 জানবেন বছর কেমনে? শেখ হাসিনার সাথে ছিলেন না, মাথাটা তো আপনার এইজন্য নামে তো ঠান্ডা মামলা থাকবে, করা চুরির উচিত। টাকা বিএনপি পকেটে ক্ষমতা নিয়ে। আসলে আপনার নামে মামলা চুরির করবে, টাকা আমরা না। পকেটে- হুমায়ুন, BNP আমার আমরা নামে ছোট্ট মামলা একটি করুক। বিদেশে থেকে টিকতেও ফিরে দিবে না, আসবো। গলায় BNP আমার তুলতেও নামে দিবে না। মামলা করুক। দর্শক আর কাবুল BNP আমার প্রশ্নগুলো নামে সহজ মামলা নিচ্ছি, করুক। ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। বিরতির আগে হুমায়ুনুর আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম আচরণবিধি এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আমরা আলোচনা শুনছিলাম। ছোট্ট করে বলতে হবে সব প্রার্থীরা কি আচরণবিধি মানছে? কেউ কাউকে বলছে মেরে প্যান্ট খুলে ফেলা হবে। যেটা বলছেন এইটা আমি আসলে নিজ কানে শুনি নাই, কিন্তু দুঃখজনক। এটা যদি আমার দলের কেউ বলে থাকে আমি অবশ্যই তাকে এই মেসেজটা কনভে করব যে তার এই কথাটা বলাটা আমরা নাসিরউদ্দিন কেউই পাটোয়ারি, পছন্দ আপনার দলেরই করি নাই। একজন প্রার্থী। কিন্তু একই সাথে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে বিরোধী দলের রাজনৈতিক কর্মীদেরকে মারধর করা এবং সহিংসতা করার জন্য স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এখন তো কেউ বিরোধী দল না, সব দল তো গতকালকে সমান। একজন আরেকজনের বিরোধী। আচ্ছা আচ্ছা, প্রতিদ্বন্দ্বী। গতকালকে আমাদেরই একজন আইনজীবী বোন, যাকে শেখ হাসিনার আমলে আমরা দেখেছিলাম যে বাইরে থেকে বহিরাগত আওয়ামী সন্ত্রাসীরা ঢুকে উনাকে পিটিয়ে একেবারে মাটিতে ফেলে পিটিয়েছিল, তখন আবার আমাদের ভীষণ হুমায়ুনুর, এখানে খারাপ ছোট্ট করে লেগেছিল। প্রশ্ন করি, কিন্তু সেই আপনারা একই সব বোন, পক্ষই তো আওয়ামী লীগের ভোটারদেরকে কাছে টানবার চেষ্টা ওই করছেন, কথাটা পরে সে আসছে। অভিযুক্ত আছে। না, স্পষ্ট আছে, বিষয়টা স্পষ্ট হইতে হবে। সেই বোনের কথা বলছি যে যেই বোন, যার ওই সময় নির্যাতনের বিষয়ে আমরা দুঃখ প্রকাশ করেছিলাম ওই সময় আমাদের অবস্থান থেকে, সেই বোন আজকে জামাত ইসলামের নারীদের প্রতি সহিংস হওয়ার নির্দেশনা দেন। আমিও তো যাচ্ছি নির্বাচনী প্রচারণায়, কালকে তো আমার প্রতিও সহিংস আচরণ করা হবে। আজকে আমাদের ঢাকা 18 প্রার্থীর উপরে বিএনপির কর্মীরা সহিংস হামলা করেছে। এখন আপনি যে কথাটা বললেন যে সবাই সবার কাছে ভোট চায়, শুনেন, বাংলাদেশে তো সবাই ভোটার। যারা অপরাধ করে নাই তাদেরকে আমরা পুনর্বাসন করব না। তারা তাদের সমাজে নিজের সামাজিক মর্যাদা নিয়ে থাকবে। সে আওয়ামী লীগের হলেও সবাই মিলে থাকতে হবে আমাদের। কিন্তু যারা অপরাধ করেছে তাদের বিচার হইতে হবে। ধন্যবাদ, অপরাধীকে হুমায়ুনুর। বাঁচানোর জন্য যারা দালালি করবে তাদের মানুষ স্পষ্ট জবাব দিবে।